রাজকুমারী মুন সবসময় নিজের ভেতরে একটি উষ্ণতা অনুভব করতেন, যেন একটি ক্ষুদ্র শিখা যা কখনো নেভে না। তিনি লুমোরা রাজ্যে বসবাস করতেন, যেখানে সূর্য খুব কমই উদিত হতো আর পুরো রাজ্যটাই এক ধরনের ধূসর আলোয় ঢাকা থাকত। লুমোরার মানুষজন আলোর জন্য জ্বলে ওঠা স্ফটিকের উপর নির্ভর করত, কিন্তু সেই স্ফটিকগুলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল আর অন্ধকার তাদের ঘর আর মনকে আচ্ছন্ন করছিল। এক সন্ধ্যায় রাজকুমারী মুন প্রাসাদের বাগানে হাঁটতে হাঁটতে একটি প্রাচীন বই আবিষ্কার করেন, যা উইলো গাছের শিকড়ের নিচে লুকানো ছিল। বইটির উপরিভাগে অদ্ভুত আগুনের প্রতীক খোদাই করা ছিল। তিনি যখন এটি স্পর্শ করেন, তখন তার ভিতরের শিখাটি জ্বলে ওঠে। বইটি আপনা আপনি খুলে যায় এবং একটি ভবিষ্যৎবাণী প্রকাশ করে। যখন স্ফটিকগুলো নিভে যাবে, তখন যার আত্মায় আগুনের শক্তি আছে, সে আলোর শিখা পুনর্জ্বালাবে। মুনের হৃদয় দ্রুত স্পন্দিত হতে থাকে। এটা কি তার কথা বলছে? সত্য উদ্ঘাটনের দৃঢ় সংকল্প নিয়ে তিনি রাজ্যের জ্ঞানী বৃদ্ধ জাদুকর আরদিনের শরণাপন্ন হন। আরদিন বললেন, আগুনের শক্তি তোমার রক্তে প্রবাহিত, কিন্তু এটি এমন একটি উপহার যা অর্জন করতে হয়। অ্যাশেন অরণ্যের ওপারে ক্যাভার্ন অফ এম্বার্সে আগুনের আত্মা বাস করে। কেবল সাহস আর সহানুভূতি আছে এমন কেউই একে জাগ্রত করতে পারবে। মুনের বাবা মা, রাজা সোলাস এবং রানী লায়রা তাকে যেতে দিতে অনিচ্ছুক ছিলেন। পথটি অত্যন্ত বিপদসংকুল, তারা সতর্ক করলেন। কিন্তু মুন জানতেন তিনি নীরব থাকতে পারবেন না যখন তার মানুষজন ভুগছে। পরের দিন সকালে একটি জ্বলন্ত স্ফটিক আর অটুট সংকল্প নিয়ে মুন ক্যাভার্ন অব এম্বার্সের উদ্দেশ্যে রওনা হলেন। অ্যাশেন অরণ্যের পথ ছিল বিপদসংকুল, যেখানে ছায়াময় প্রাণী আর ফিসফিস করা বাতাস ছিল, যা তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। এক সময় মুন একটি ভীত সোনা রঙের শিয়াল দেখতে পেলেন, যেটি একটি শিকারীর ফাঁদে আটকা পড়েছিল। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তবু তিনি থেমে শিয়ালটিকে মুক্ত করলেন। শিয়ালটি পালিয়ে না গিয়ে তার পাশে থাকল, কৃতজ্ঞতায় চোখ দুটি ঝলমল করছিল। অনেক দিন ভ্রমণের পর মুন ক্যাভার্ন অব এম্বার্সে পৌঁছালেন। এটি ছিল এক আগুনময় ধাঁধার গুহা, যেখানে গলিত পাথর আর নাচতে থাকা শিখার রাজত্ব। গুহার কেন্দ্রে দাঁড়িয়েছিল বিশাল এক অগ্নিসত্তা, একটি দুর্দান্ত ফিনিক্স যার ডানা ছিল জ্বলন্ত আগুনে মোড়ানো। মুন কাছে আসতেই ফিনিক্স একটি চোখ খুলল। তুমি কেন এসেছ আলোকন্যা? এটি বলল, তার কণ্ঠস্বর ছিল আগুনের মতো কড়কড়ে। আমার রাজ্য তার আলো হারাচ্ছে, মুন উত্তর দিলেন। আমি আমার মানুষদের রক্ষার জন্য তোমার শক্তি চাই। ফিনিক্স তার মাথা কাত করল। শক্তি দুই ধার বিশিষ্ট তলোয়ার। তুমি কি এটি জ্ঞান দিয়ে ব্যবহার করতে পারবে? মুনের উত্তর দেওয়ার আগেই গুহাটি কেঁপে উঠল এবং একটি অগ্নিদেয়াল তাদের মাঝখানে উঠল। তোমার যোগ্যতা প্রমাণ কর, আত্মা বলল। আগুনটি একটি সাপের আকার ধারণ করল, যার চোখ জ্বলন্ত আর ভয়ানক। মুন ভয়ে কাঁপতে লাগলেন, কিন্তু তিনি তার ভেতরের উষ্ণতার কথা স্মরণ করলেন। তিনি তার হাত তুলে ধরলেন এবং বিস্ময়ের সাথে দেখলেন আগুন তার কথা শুনছে। তিনি শিখাগুলোকে ঢাল বানিয়ে সাপের আক্রমণ ঠেকালেন। লড়াইটি তার শক্তি আর সংকল্পকে পরীক্ষা করল, কিন্তু মুন হাল ছাড়লেন না। যখন সাপটি শেষবার আক্রমণ করল, তখন তিনি একে ধ্বংস করতে নয়, বরং শান্ত করতে হাত বাড়ালেন। শিখাগুলো তার স্পর্শে কোমল হয়ে গেল এবং সাপটি একটি মৃদু আলোয় মিশে গেল। ফিনিক্স প্রশংসাসূচক ভঙ্গিতে মাথা নাড়ল। তুমি প্রমাণ করেছ যে তোমার হৃদয় তোমার শিখার মতোই শক্তিশালী। এটি তার ডানা মেলে ধরল এবং একটি উজ্জ্বল আলোর বিস্ফোরণ ঘটাল, যা মুনকে আবৃত করে ফেলল। আলো মিলিয়ে গেলে মুন নিজেকে লুমোরাতে ফিরে দেখতে পেলেন। তার হাতে সোনালি শিখার আলো ঝলমল করছিল। তার নতুন শক্তি দিয়ে মুন রাজ্যের স্ফটিকগুলো পুনরায় জ্বালালেন, যা লুমোরাকে আবার উষ্ণতা আর আলোয় ভরে দিল। মানুষজন আনন্দে চিৎকার করে উঠল, তাকে ডাকতে লাগল আগুনের রক্ষক, রাজকুমারী মুন। সেই দিন থেকে মুন তার উপহার ব্যবহার করে তার রাজ্যকে রক্ষা করতেন, সব সময় মনে রাখতেন যে প্রকৃত শক্তি কেবলমাত্র শক্তি থেকে আসে না, বরং দজা, সাহস আর নিজের ভেতরের উষ্ণতা থেকেও আসে।